হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল প্রায় 9টার কাছাকাছি হয়ে গেল। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত কী কী কাজ করেছি সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, বেসিন টেসিন সমস্ত ক্লিন করা হয়ে গেছে, মেয়ের কিশমিশ খাওয়া হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, বাসন মাজাও সমস্ত হয়ে গেছে, জামা কাপড়ও সব কাঁচা হয়ে গেছে, সেগুলো এবার ছাদে নিয়ে যাব। তার আগে এই সমস্ত কাজগুলো মেটাচ্ছি, নিয়ে তারপরে একসাথে ছাদে চলে যাব। এবার চলে এসেছি, আমি কফিটা করে নেবো। দিকে ডিমটাও মনে হচ্ছে হয়ে এলো। আর কালকে আমরা গেছিলাম ক্যাফেতে, আমার মেয়ে ঠিক করেছিল কিন্তু ওর আর মানে পরে ফিরে আর যেতে ইচ্ছে করেনি, সেই জন্য আমরাই গেছিলাম, আমি, ওর বাবা, আমার মা, দিদি। তারপরে আমাদের শ্রীরামপুরে সাজিয়েছে এখানে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি উপলক্ষে, যেমন পার্ক স্ট্রিট সাজায় ওই রকম। এই বছরই ফার্স্ট টাইম এরকম সাজালো আর কি। নাহলে তো যেদিকে ওই ওলাপ চার্চ ওখানটা তো মানে সন্ধ্যেবেলার দিকে ফাঁকা, খুব একটা ভিড় কিছু থাকে না, ফাঁকাই অলমোস্ট। এবং আলো যে প্রচুর আছে, মানে এত ঝলমলে আলো থাকে না কালকের মতো। কালকে যেরকম ছিল দেখলাম, মানে এখন কদিন থাকবে আলো থাকে, আমি বলছি না অন্ধকার। আমার মনে হয় না শ্রীরামপুরে কোথাও এখন আর অন্ধকার আছে বলে। বহু বছর, আজ কেন, আজ প্রায় 20 বছর আমার যা মনে পড়ছে, নতুন কিছু না। শ্রীরামপুরে কোথাও অন্ধকার কোনোদিন দেখিনি, যে টিম টিম করছে আলো, আমার অন্তত 20 বছরে মনে পড়ছে না। কিন্তু এত লাইট ফাইট দিয়ে তো সাজানো পারতে থাকে না, তারপরে এত লোকজনও যায় না এখন ওখানে সব ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য যাচ্ছে, মানে একটা দেখার জায়গা হয়েছে আর কি। তো যাই হোক, আমি এবার কফিটাকে এনজয় করি, আর ডিমটা হয়ে গেছে নামিয়ে নিই। এই যে দেখো আমার কাঁচা হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে, এইবার নিয়ে যাব ছাদে। কফি টফি অনেকক্ষণ আগেই সমস্ত খাওয়া হয়ে গেছে, সবাইকে চা করে দেওয়া হয়ে গেছে। তারপর ছাদে গেলাম, জামা কাপড়গুলো সব দিয়ে চলে এলাম। এখন এই 9:35 মতো হয়েছে। ডিমটাও অনেকক্ষণ আগেই বয়েল করা ছিল। আর ঠান্ডা তো একেবারেই কমে গেছে, কিন্তু বেশ কমে গেছে। কালকে আমাদের শোয়ার সময় হালকা করে ফ্যান চালাতে হয়েছিল, বলছি না এখন ফুল স্পিডে চালিয়েছি, হালকা করে ফ্যান চালাতে হয়েছিল, চাদর ছিল গায়ে। তারপরে পরে 2:30 পৌনে 3টের সময় বন্ধ করে দিলাম ফ্যানটা। তখন দেখলাম আর লাগছে না, যে অফ করে দিলাম। ঠান্ডা একেবারেই ছিল না কালকে ঘরেতে আমাদের। এই ঠান্ডা পড়তে পড়তে ঠান্ডাটা চলে গেলে না ভালো লাগে না। এই শীতকালে এইটুকুই তো বলো, তারপর তো আবার শুরু হবে গরম, সারা বছর গরম। এই শীতকালের সময় বলেই লোকে এই ক্রিসমাস বলো, 31 বা 1 জানুয়ারি আমরা কোথাও
সবাইকার হয়তো যা হয় না, তো অনেকেই দেবো, অনেকেই এই কারণেই দেবো যার মানে বড় মশাটা গরম থাকে না, গরমকালে তো ফুটতে পারা কোথাও যায় না। কালকে রাস্তাতেও দেখলাম খুব কিছু ঠান্ডা ছিল না, বেরিয়েছিলাম কিছু ঠান্ডা খুব একটা নয়। ওই তো আমি একটা জাস্ট ভেলভেটের জ্যাকেট পরে চলে গেছি। স্নান করা হয়ে গেছে বুঝতে পারছো। আজকে মাথায় শ্যাম্পু করলাম, চাদর কাচলাম, মেয়ের ঘরের বিছানার চাদরটা তুলে কাচলাম, তারপরে হচ্ছে বাথরুমটা ক্লিন করলাম, করে শ্যাম্পু করলাম, যার জন্য বাথরুম ক্লিন করলে শ্যাম্পু করতেই হবে। তো ভেবেছিলাম শ্যাম্পু করবো, সেই জন্য বাথরুমটাও ক্লিন করে নিলাম। তো এইসব করে এবার এখন পুজো করছি। আর এদিকে দেখো আবার ভাতটাও একবার বসিয়ে দিয়েছি, এই যে ফুটছে, দেখো ফুটতে শুরু করে যে ভাতটা এটা সেকেন্ড টাইম চালিয়ে দিয়েছি। ঝর্ণা দিয়ে এসে মাঠটা গেলে দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরে এসে যা বাকি রান্নাবান্না আছে সেগুলো সমস্ত করবে। এখন দেখো 1:05 মতো হয়েছে এই ঘড়ি। আর এবার পুজোটা করে নিয়ে চাদরগুলো নিচেই শুকোতে দেবো, ছাদে আর দেবো না। এবার ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো সকালে যেগুলো কেচেছিলাম, মেয়ের জিন্সের প্যান্ট, সমস্ত জামা কাপড় যেগুলো সমস্ত ছিল, আমি একটা জ্যাকেট কেচেছিলাম যেটা পরে ও যায় পড়তে টড়তে, সেগুলো কেচেছিলাম। তো সেগুলো সব ছাদে দিয়ে এসেছি সকালে। এবার এখন চাদরটা কাচলাম, চাদর বালিশের ওয়ার, আমার গামছা ঠামছা সব সাবানে ভিজিয়েছি, জামা সকালে জামাটা পরেছিলাম আর কি, সেই সমস্তগুলো এবার সেগুলো সব কেচে এইখানেই দিয়ে দেবো। ওগুলো আর ছাদে নিয়ে যাব না, আমার না বারবার সেই এক ছাদে যেতে ভালো লাগে না। সেই জন্যে ছাদে অ্যাকচুয়ালি এখানে দিলেও শুকিয়ে যাবে সকালে যেগুলো কেচেছি, কিন্তু দিই না, গাছগুলো আছে তো, গাছগুলো নাহলে না সেভাবে রোদ্দুর পাবে না, অনেক জামা কাপড় পরে তো ঢাকা পড়ে যাবে রোদটা, তো সেই কারণে ছাদে দিয়ে আসি। আর এখন যেগুলো আছে সকাল থেকে রোদ্দুর পেয়ে গেছে, এখন 1টা বেজে গেল, অনেকটাই রোদ্দুর পেয়ে গেছে, তো সেই জন্য এবার এইখানে এই চাদরগুলো দিয়ে দেবো, তাহলে কোনো প্রবলেম হবে না, গাছটাও রোদ্দুর পেলো, আবার আমার জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে। এখন প্রায় 2:30-এর কাছাকাছি হয়ে গেল। দিদি আর সেমা এসছিল, এই জাস্ট বেরোলো আর কি, মানে এসছিল মানে এই পাশেই আর কি, গ্যাসের দোকানে একটু এসছিল, গ্যাসের একটু দোকানে কাজ ছিল, সেই কারণে। তো এখান দিয়ে যাচ্ছিল, তো আমি দেখলাম, আমি বললাম চলে এসে একটু গল্প করি, বেশিক্ষণ না, মানে আধ ঘন্টা মতো ছিল আর কি। তারপরে একটু দোকান ঘুরে আর কি এলো, তারপরে তো একটু গল্প করে গেল, ভালোই লাগলো বেশ। তো চলো যাই হোক, আজকে দুপুরে কি আমাদের লাঞ্চের রান্না হয়েছে একবার শেয়ার করে দিই। দেখো হাঁড়িতে ভাত আছে, এটাতে কি আছে, এটাতে আছে শাক, পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে হয়েছে শাক ভাজা। এখানে আছে কি, এখানে সবজি দিয়ে ডাল আছে, কালকে এটা হয়েছিল রাত্রিরে, কালকে আমরা একটু খেতে গেছিলাম বলে রাত্রিরে আর সেইভাবে খেতে পারিনি, সেই জন্য থেকে গেছিলো। এইটা আছে, অল্প করে একটু আলু সেদ্ধ করা হয়েছে, স্যালাড আছে, এইখানে আছে মাছ আদা জিরে বাটা দিয়ে, আর এইদিকে চাটনি, এই যে এইটা ছোটটা যেটা। তো চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখন একটু গাজর কেটে নিচ্ছি, গাজর, বিনস আর একটু লঙ্কা। মেয়ে বললো আজকে একটু চিড়ের পোলাও খাবে, তো সেই জন্যে, পোলাও না পোহা, পোহা খাবে, তো সেই কারণে সব কেটে নিচ্ছি। আর টিভিতে আমরা দেখছি হচ্ছে ফেলুদা সিরিজের দার্জিলিংয়ে জমজমাট যেটা সিরিজটা, ওইটা দেখছি, আমি আর আমার হাজব্যান্ড দেখছি দুজনে। এই তার 1-2 দিন আগেই বোধহয় দেখেছি সত্যান্বেষী ব্যোমকেশের যেটা দুর্গ রহস্য, সেটা দুর্গ রহস্যটা দেখছিলাম, ওটাও বেশ ভালো ছিল, এটাও ভালো লাগলো কিন্তু দেখতে। দারুণ দারুণ সব ওয়েব সিরিজ কিন্তু বেরোয়, ভালো লাগে দেখতে। আর দেখতে দেখতে সেই জন্য আমি একটু ভয়েসটা মিউট করে রাখতে হয়েছে, যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ টিভি চলছে সেই কারণে। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তোমাদের বললাম আমি চলে এসেছি, আজকে মেয়ে পোহা খাবে, তো অল্প একটু তেল দিয়েছি, তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে, গাজর, বিন আর একটু লঙ্কা কুচি দিয়েছি, একটু ভেজিটেবিল যাবে শরীরে। এটা পোলাও করবো না, তার জন্য চিনি আর দেবো না, এটাকে আবার একটু ভেজে নেবো হালকা করে।
কাজু রেখে দিয়েছি, দিয়ে কিশমিশ এতে লাগবে না। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি কোনোদিন করিনি, আন্দাজ করে একটা দিলাম, কারণ আমি যতবারই করেছি পোহা করেছি, এই পোলাও করেছি, তো এটাও আমি একদম দিয়ে দিচ্ছি। আর এই চিড়েটা একটু মোটা চিড়ে লাগে, সবাই জানো। নর্মাল যে চিড়ে সেই চিড়েতে সেটা হবে না, নর্মাল চিড়ে হলে না কেমন যেন হয়ে যায়। এবার চিড়েটাকে আমি একটা আলাদা জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি। এবার আবার একটু কড়াতে আবার একটু তেল দিলাম, ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, একটু মটর ডাল দিলাম, ফোড়নে আমার কারি পাতা নেই, আর একটু সর্ষে ফোড়ন দিলাম, আর কাজুটাও আমি এর মধ্যে ছেড়ে দিলাম একসাথে। এবার এটা ফোড়নের জন্য হতে দিয়ে আমি মিক্স করে দেবো। কি খাবে, রোজ সেই এক মুরগি খেতে ভালো লাগে না, তো সেই কারণে আজকে এইভাবে একটু তৈরি করে দিলাম ওকে। এটা দিয়ে এবার মিক্স করে দেবো। ভালোই হবে আশা করি। রেডি হয়ে গেছে, এবার ওকে মেয়েকে দিয়ে দিয়েছি, দিয়ে আমিও নিয়েছি একটু, দেখছি টেস্ট করে কেমন হয়েছে। দেখছি ভালোই হয়েছে, টেস্ট করেছি আগে, খুব খারাপ লাগছে না। এতদিন তো চিনি দিয়ে খেয়ে আসি, ঠিকঠাকই লাগছে। সেই রোজ বাড়িতে কি খাবে, নিয়ে এলাম নিচ থেকে চিনিটা, নিচের দোকানটা আছে বলে সুবিধে। পোহা খাওয়া হয়ে গেছে, তো এখনো ঝর্ণাদি আসেনি, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে পোহা, মানে জলখাবারটা আর কি। মেশ করলাম তখনই একদম খেয়ে নিলাম, একটু গরম গরমে এগুলো দেখবে ভালো লাগে, বেশি জুড়িয়ে গেলে এগুলো ভালো লাগে না, তো সে কারণে তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর ঝর্ণাদি এখনও আসেনি, সে কারণে বাসনগুলো সমস্ত ক্লিন করে একদম রেখে দিচ্ছি। চায়ের বাসনগুলো যেগুলো চা খেয়েছিলাম, ছাঁকনি, সেগুলো সব একদম একসাথে ক্লিন করে নিচ্ছি, নিয়ে এবার এগুলো রেখে দেবো। তারপর ঝর্ণাদি আসবে যখন, ঝর্ণাদি এগুলো যেখানে যেখানে থাকে সব তুলে রেখে দেবে, কারণ জলগুলো ঝরে যাবে ততক্ষণে। তারপরে কড়াতে তো ঝর্ণাদি রান্না করবে, ওটাতে ঝর্ণাদি লাগবেই। তখন দেখলে আজকে মেয়ের জন্য করলাম একটু খাবার, মেয়ের সঙ্গে আমিও খেয়েছি, তো অনেকক্ষণই তারপর কেটে গেছে। ঝর্ণাদি রান্না করে দিয়ে চলে গেছে, এখন প্রায় 9:30 কাছাকাছি হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ছোট্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।